আল্লাহুস সামাদ। এই জন্য কোন জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। আর একটা হাদিস বলি, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে বসে আছেন, সাহাবায়ে কেরামের দিকে মুখ ঘুরিয়ে নিলেন। নবী বললেন, বেলাল, ও বাবা বেলাল, তুমি কোথায় আছো? এখানে এসো। বেলাল হাজির। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, তুমি জীবনে কোন এমন আমল করছে রে বাবা, যে আমলটাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন? এই বেলাল, স্পেশাল ওই আমলটার কারণে আমি জান্নাতের ভিতরে দেখলাম, আমি জান্নাতে নজর করলাম। বেলাল, আমি জান্নাতে পিছনে পিছনে হাঁটছি, আর তুমি আমার আগে আগে খড়ম পেয়ে দিয়ে তুমি হাঁটছো। বেলাল, জীবনে তুমি কোন আমল করছো বাবা, যে আমলের কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমার আগে আগে হাঁটতে দেখেছি? বলো তো কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওরকম কিছু দেখতে পাই না যে আমি ইশতারা কিছু আমল করি। আপনার সাথে আমি নামাজ পড়ি, রোজার মাসে রোজা করি, তেলাওয়াত করি, এছাড়া আর কিছু দেখতে পাই না। নবীজি বললেন, বেলাল রে, তুমি স্মরণ করো রে বাবা, মনে করো, আমি তোমাকে দেখেছি, তুমি আমার আগে জান্নাতের ভিতরে হাঁটছো। এই করে এবার বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি একটা আমল করি নবী গো, একটা নেকি মনে আমল করি। কি আমল? বললেন, আল্লাহর নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক গো নবীজি, নামাজের টাইম হোক কিংবা না হোক, হয়তো জোহরের টাইম হয়ে গেল, আসরের টাইম হয়ে গেল, মাগরিবের টাইম হয়ে গেল, এশারের টাইম হয়ে গেল, কিংবা নামাজের টাইম হয়নি, বেলা 8টা হয়ে গেল, 10টা বেজে গেল। আল্লাহর নবী গো, আমি যখন ওযু করতাম, আমার ওযু যখন ভাঙতো, আমি যখন নতুন ভাবে ওযু করতাম, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, আমি আল্লাহর ঘরে যেতাম, আর আল্লাহর ঘরে যাওয়ার পর আমি 2 রাকাত আমি নামাজ আদায় করতাম। নামাজের টাইম হতে গেল, আমি 2 রাকাত নামাজ পড়তাম। আর যদি নামাজের টাইম হয়নি, এখন বেলা 8টা 9টায় হইতে হয়ে আছি, আল্লাহর নবী গো, আমি ওযুটার হক আদায় করার জন্য আমি 2 রাকাত করে আমি নামাজ আদায় করতাম। দয়ার নবী বললেন, বেলাল রে, তোমার এই আমলটাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন রে বেলাল। এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমার আগে আগে হাঁটতে দেখলাম। নারে তাকবীর! আর এখনকার মানুষ নফল দূরের কথা, মুস্তাহাব নামাজ দূরের কথা, এই যে 12 রাকাত 10 রাকাত সুন্নাতে মোট 5 ওয়াক্ত নামাজ আছে, গোটা মানুষ পড়ে না। ফরজ ঘন্টা করে এরকম পড়লে দেয়গুলা। আয় আল্লাহ, কেমন করে জান্নাত পাবো রে ভাই? আর একটু আগে চলেন, কি কাজে জান্নাত পাবো? আচ্ছা বলেন তো, আমাদের বাড়িতে এই যত মজলিসে যত মা, খালা, দাদি, ভাই আছেন, ছোটকালে ছোট বাচ্চা মরেছে না মরেনি? মেলে মানুষের বাচ্চা মরেছে, মরেনি ভাই? কেউ 2 বছর বয়সী, কেউ 1 বছর বয়সী, কেউ 6 মাসের, এরকম করে করে কেউ 5 বছরকার, কেউ 2 বছরকার, এরকম ভাবে বাচ্চারা মারা গেছে। আল্লাহর নবী বলেছেন, যখন মালাকুল মউত জান কবজ করতে আসে, আর কোন বাচ্চা, ছোট ছেলে কিংবা মেয়ে যখন জান কবজ করে চলে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বলেন, রে আমার ফেরেশতা, তাবাসতুম ওয়ালাদা আব্দি। এই ফেরেশতা, ওই চিমনি বাজার নুন গোলাপ পকরটলা গ্রামের অমুক বান্দার কলেজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে আইলে। বান্দারে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদ, বাকারে তুমি ছেলের জানকে কবজ করে আইলে। আল্লাহ বলবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনে ফেরেশতা বলবেন, জি আল্লাহ, আমি জান তো কবজ করে এলাম। আল্লাহ তো সবই জানছেন যে জান কবজ করে এসেছে, তবু ফেরেশতার মুখ দিয়ে শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত আজরাইল রে, যখন তুমি ছেলেটার জান কবজ করো, ওখানে ওর বাপ ছিল না? ছিল না। জি আল্লাহ ছিল। ওখানে ওর মা ছিল কি ছিল না? জি আল্লাহ ছিল। আল্লাহ বলবেন, বান্দারে, ও আমার ফেরেশতা, যখন তুমি তার ছেলের জান কবজ করো, তার মা বাবা কি পড়েছিল? হাউমা করে কাঁদছিল, আল্লাহ মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ আমার ছেলের জান কবজ হয়ে গেল, এই করে হাউমা করে চিৎকার করছিল না কিছু পড়ছিল। ওরে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, শুনেন, এবারে ফেরেশতারা বলবেন, আল্লাহ
আমি যখন ছেলেটার জান কবজ করি, তার কলেজার টুকরা যখন জান কবজ করে আমি এলাম, ওই টাইমে ওই সময়তে তার বাপ বসেছিল, ওই টাইমে ওর মা বসেছিল, ওই টাইমে দাদা দাদি নানা নানি হয়তো বসেছিল। আল্লাহ জি তার মা বাপ কিন্তু কান্দেনি, আল্লাহ দোয়া করেছেন। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মা মরে গেছে খবর পেয়ে নিলেন, আব্বা মরে গেছেন, দাদা মারা গেছেন, দাদি মারা গেছেন, বিবি মারা গেল, স্বামী মারা গেল। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি মৃত্যুর সংবাদ পাবে, যখন তোমার আত্মীয়র মধ্যে মৃত্যুর খবর পেয়ে যাবে, তখন তুমি এই দোয়াটা পড়িও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নারে তাকবীর। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা, তখন কিন্তু নবীর সাথে বিয়ে হয়নি। ইয়ার স্বামীটা যখন মারা গেল আবু সালমা, তখন নবীর কানে খবর গেল যে উম্মে সালমার পুরুষ আবু সালমা মারা গেল। নবী তখন ওর কাছে গেলেন, যাওয়ার পর বলছেন যে এই উম্মে সালমা তুমি পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ যে মুসিবত আমার কাছে ছিল, আল্লাহ এর থেকে আমাকে ভালো তুমি বদলা দিও। মাটি হয়ে গেল। তখন উম্মে সালমা বলছেন যে হারে আর পুরুষটা এত ভালো ছিল, এর থেকে কি আর কেউ পুরুষ ভালো হইতে পারে? এই যে মরে গেল আর আল্লাহ রাসূল দোয়া শিখালেন যে তুমি দোয়াটা পড়ো যে আল্লাহ যে তোমার পুরুষ ছেলের থেকে তোমাকে ভালো পুরুষ দেয়, ভালো বদলা দেয়। এর থেকে কি ভালো পুরুষ হইতে পারে? তো কবরে চলে গেল। ঠিক যখন তার ইদ্দত কেটে গেল, সুবহানাল্লাহ, যখন তার ইদ্দত পার হয়ে গেল, আল্লাহর নবী নিকার জন্য, বিবাহের জন্য উম্মে সালমাকে পয়গাম দিয়ে দিলেন, উম্মে সালমা রে আমি তোকে বিয়ে করব, যদি তুমি রাজি থাকো আমি নবী তোমাকে আমি স্ত্রী বানিয়ে দেব। যখন এই কথাটা বলা, ওরে আল্লাহ, উম্মে সালমা তখন বলছেন, আল্লাহ তোমার কোরআন সত্য, তোমার নবী সত্য, তোমার নবীর দোয়া সত্য। আল্লাহ আমি ভেবেছিলাম আবু সালমা আমার স্বামী মারা গেল, ইয়ার থেকে দুনিয়াতে আমার পুরুষ কিন্তু বেশি ভালো হইতে পারে না, কিন্তু আল্লাহ জি আজকে দয়ার নবী আমাকে পয়গাম দিয়েছেন, বুঝতে পারলাম গোটা পৃথিবীতে দুনিয়াতে নবীর থেকে বেশি ভালো স্বামী হইতে পারে না। না পারে ভাই? নবীর থেকে ভালো পুরুষ হইতে পারে? পারে না। খুব ভাই আমার, এইবারে তখন ফেরেশতা বলবেন, আল্লাহ তোমার তারিফ করে সালাত দোয়া পড়েছিল, তখন আল্লাহ তাআলা বলবেন, যা ওই মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেগা, সবর করেছে জান্নাতে একটা ঘর বানিয়ে দে, আর ওই ঘরটার নাম রাখ বাইতুল হামদ। আহা হা, আল্লাহ নবীর জামানাতে নবীজি একটা রাস্তাতে হেঁটে চলেছেন, সহিহ হাদিস, কিসসা কাহিনী বলতে আসেনি, সহিহ হাদিস, রাস্তাতে হেঁটে চলেছেন, নবীজি রাস্তাতে হেঁটে চলেছেন, এবার একটা মহিলা একটা বেটি ছেলে কবরে পড়ে পড়ে কাঁদছে, বুঝতে পেরেছে, খুব কাঁদছে হাওয়া করে। আল্লাহর নবী তখন মহিলাকে বলছেন, হে আল্লাহর বান্দি, তুমি কার জন্য কাঁদছো? বলছে আমার বেটা মরেছে। সেই বলছে কাঁদতে হয় না, কান্দিও না তুমি, কান্দে কি একে পাইবে? আর যে মরে গেছে কান্দিও না, দোয়া দুরুদ করো। ও মহিলাটা কিন্তু চেনে না যেটা আল্লাহর রাসূল। তখন ওকে কি বলছেন, হ্যাঁ তুমি নিজের রাস্তা দিয়ে চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে যে কতখানি ব্যথা, কত দরদ। তোমার তো কেউ মরেনি, তুমি তো বুঝতে পারো না আমার কাটা মেরেছে, আমার দরদ হয়েছে। এখান থেকে চলে গেল। এবার পাঁচজন একজন সাহাবী ছিলেন, এবার সে সাহাবী বলছেন মহিলা কি, ও আল্লাহর বান্দি তুমি কি করে দিলা? আল্লাহর বান্দিরে বলছে কি হয়েছে? বলছে আল্লাহর বান্দি এই যে তুমি একটা লোককে এরকম ভাবে তুমি কথা বলে দিয়েছো রে বান্দি, এটা হলো দয়ার নবী, এটা হলো আখিরি নবী, এটা হলো আখিরি রাসূল, এই জন্য তুমি এই লোকটাকে তুমি চেনো না, যার কারণে এরকম কথা বলে দিয়েছো। এবার দৌড়াতে 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 সেই পিছনে পিছনে আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। যখন আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি চিনতে পারিনি, জানতে পারিনি নবী গো, যে আপনি আখিরি নবী, আর আমি কাঁদব না, আমি সবর করলাম, আমি ধৈর্য ধরলাম। আল্লাহ রাসূল বললেন, মহিলারি
যখন তোমার বাড়িতে মুসিবত আসবে, তোমার কলিজাতে বুকে যখন ধাক্কা লাগবে, যেমনই তোমার মুসিবতটা বাড়িতে এলো, তুমি প্রথম তোমাকে সবর করতে হবে, হাওমা করে চিৎকার করতে হবে না। ইয়ার মানে হলো সবর। আর কেন্দে 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 চোখ মুখ ফুলিয়ে দিবে, পেটকে ফুলিয়ে দিবে, আর তারপরে যদি বলো আমি সবর করলাম, এর মানে এটা সবর নয়, এর মানে এটা সবর নয়। আজকে আমার মা খালাদের অবস্থা, ওরে আল্লাহ যদি কোনো শুনে নেয় খালি যে কেউ মরেছে, ওর মুখে হাত দেওয়া যাবে না, হাওমা করে চিৎকার করে এমন জোর জোর করে গলা বাজিয়ে বাজিয়ে কানবে, 10-20 বাড়ির মায়ের লোক সব জমা হয়ে যাবে, লাখে পোটা না থাকলে সাইসুই করে কানবে, আর একবারে মনে হয় পরে কি হয়ে গেল। এই তো অবস্থা ভাই আমার। এই যে আজকে মসজিদের জালসা, মসজিদের জালসা না, মসজিদটা কার ঘর? যারা বলেন কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরটা বানাইতে গেলে কি আছে না নেই? জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি 5 তলা বাড়ি বানিয়ে দিলাম, বানাইতে হবে, কিন্তু তার ফজিলত বয়ান করা হয়নি। আমি 5 তলা হোটেল বানিয়ে দিলাম, সংগমারমার কামরা দিয়ে একবারে পাথর দিয়ে আমি বানিয়ে দিলাম, তার ফজিলত বয়ান করা হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, ও চিমনি বাজার এলাকার মায়েরা খালারা ভাইরা শুনেন, দয়ার নবী বলেছেন, উম্মত রে, যদি তোমরা আল্লাহর একটা ঘর বানিয়ে দাও, আল্লাহর ইবাদতখানা যদি বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকার করার জন্য, আল্লাহ যদি এখন ঘর বানিয়ে দাও রে উম্মত, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। এই হাদিসের পরে বিশ্বাস আছে না ভাই? দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানান তো জান্নাতে আল্লাহ ঘর বানাবে। হাদিসের পরে বিশ্বাস আছে না নেই? এখানে হাজী সাহেব আছেন কেউ? এখানে আছে মজলিসে হাজী সাহেব কেউ? এটা মাশাআল্লাহ। হাজী সাহেব দেখবেন যখন হজ করতে গেছিলেন, তখন 6 বছর আগে ওর জন্য ওকে টাকা ডালতে হয়েছে। যেমনই টাকা দিয়েছে, এখানে তারের ভিতর 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 টাকা চলে গেছে সৌদি আরব। আর ওইখানে যায় হাজী সাহেবের নাম লেখা আছে রুমে, হ্যাঁ অমুক গ্রামের হাজী, নাম এটা, বাপের নাম এটা, এত নম্বর রুমে থাকবে, এটা হলো ওর তেরা, এতদিন থাকবে, এটা খাবার ব্যবস্থা, এই কুরবানিটাও করবে, সারা কিছু ওখানে রেডি ছিল। ছিল না হাজী সাহেব? ভাইরে, দুনিয়াতে যদি মানুষ এতখানি করতে পারে, আপনি এখানে বসে আছেন, দিল্লি যাবেন, কলকাতা, পাটনা যাবেন, আগলা মাসে যাবেন 10 তারিখে আপনি একবারে বোম্বে চলে যাবেন, কম্পিউটার দোকানে গেলেন, টিকিট বানিয়ে দিলেন, আপনার জন্য ওই সিটটা রেডি হয়ে গেল না হলো না? জোরে বলেন, হলো না হলো না? ওই সিটটাতে যদি কেউ বলে যে এটা আমার সিট, বসতে পারবে? বসতে পারবে ভাই? কেউ বসতে পারবে না। তবে বন্ধুরে, মানুষের ইলম, মানুষের জ্ঞানে যদি মানুষ এক দেশ থেকে অন্য দেশে মানুষ ঘর করতে পারে, সুবহানাল্লাহ। এই যে আপনারা দেখেছেন, যারা আমাদের বৈজ্ঞানিক, যারা সায়েন্সে দা জমিনের উপর পর্যন্ত গেছি, আর এই দুনিয়া থেকে কত লোক জমিনের উপরে জমিন কেনা, চাঁদের উপরে জমিন কেনার চেষ্টা করেছেন। এই ভাই মুসলমান, তবে আল্লাহ নবী বলেছেন, উম্মত, দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। এই যে কাবা শরীফ, যেই কাবা শরীফের দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, আমার হাজী সাহেব হজ করে এসেছেন, তওয়াফ করেছেন, ওই কাবা শরীফে একটা পাথর লাগা আছে, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ, যাকে চুমা দিতে হয়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, দুই বাপ বেটাতে কাবা শরীফকে নির্মাণ করেছেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইব্রাহিম, তুমি এবং তোমার ছেলে যাও যাও, দুইজন মিলে আমার ঘর কাবা শরীফকে বানিয়ে দাও। ওরে আল্লাহ, এবার বাপ বেটা মিলে কাবা শরীফ বানাইতে লাগলেন। ইসমাঈল নবী পাহাড় থেকে পাথর মাথাতে করে ডুয়ে 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 আব্বাকে দেন, আর আব্বা সুন্দর করে রাজমিস্ত্রি সাজিয়ে সাজিয়ে দেওয়াল খাড়ো করেন। ঠিক 1 থেকে 2 মিটার যখন হয়ে গেল, এবার ওরে আল্লাহ, আমাদের এলাকায় দেখবেন মিস্ত্রির একটা চাচি বানিয়ে দেয়, ওরে আল্লাহ একটা উপরে বাতির জায়গা দিয়ে দেয়, ওর উপরে তখন চড়ে চড়ে ঘর তৈরি করে। এই মতো ইসমাঈল নবী একটা পাহাড় থেকে সুন্দর ধরনের একটা পাথর নিয়ে এসে দিয়ে দিলেন। এবারে ইব্রাহিম নবী সেই পাথরের উপরে চড়ে ঘর
বানাইতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরকে, সেই জায়গাকে এত ভালোবাসলেন, তার নাম রেখে দিলেন মাকামে ইব্রাহিম। আল্লাহুস সামাদ। তো ভাই মুসলমান, বলার মেলায় কথা, সভাপতি সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন সাহাবায়ে কেরাম আপনাদের মতন বয়স্ক নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের অন্যান্য সাহাবীরা বড় হয়ে ইলম শিখেছেন। তারা বড় হয়ে আজকে শিখতে এসেছেন কিছু। আজকে আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। সূরাটার নাম কি? সূরা ইখলাস। ইখলাস এই সূরাটা ছোট বড় নর নারী সকলের মুখস্থ আছে, নাই ভাই? কুল হু আল্লাহু আহাদ, নাই মুখস্থ? হানা বলেন আছে না নেই? হ্যাঁ, কোন সূরা থাকুক বা না থাকুক, মুসলমানের ছেলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, দুটো সূরা তো মুখস্থ আছে, একটা সূরাতুল ফাতিহা, একটা সূরা ইখলাস। কারণ যখন ছেলেরা বড় হবে, বিয়ে দিবার সময় হবে, তখন দাদি নানিরা বলবে, হারে লিস্তি লাগা, তুই যা ভোদমা গোড়াল হয়ে থেকে গেলি, কাইল বাদ তোকে পরশু দেখতে হবে, তুই দুটা সূরা গেলা শিখবি না, তো বিয়ে করার লেগে ভাই দুটা সূরা শিখবে কোন রকম। হ্যাঁ, ও বিয়ে করার লেগে ওর যে এক্সাম চলবে একটা, দেখতে যেদিন আসবে, আলহামদুলিল্লাহ সূরাটা পড়ো তো জি, ভাঙ্গা চোরা কেটে পড়বে, একটা জোড়া লাগিয়ে দাও। ও তখন এটাকে জোড়া মেরবে লেগে, ওর নিজে জোড়াবের লেগে, তাই এই জোড়াটা শুনবে। আল্লাহুস সামাদ। কত ভাইকে ভাই দেখেছি যে জামাই দেখতে যাওয়া গেছে, ওকে যদি বলেছে ভাই সূরাতুল ফাতিহা পড়ো, তো বুঝে না যে এটা হলো একটা আলাদা সূরা, ওইটা হলো একটা আলাদা সূরা। সূরাতুল ফাতিহা মানে দুটো সূরাকে একসাথে শেষ করবে। কেন ফাটছে? হ্যাঁ তো ভাই আশা করছি যত লোক ভাই আরেকবার বসে, আপনারা বসে যান, পিছনে যারা আছেন ভাই বসে যান, যাতে পিছনে যারা আসবে আপনাকে দেখা দেখে ওরা বসে যায়। তো ভাই মুসলমান, এই সূরাতুল ইখলাস আমাদের মুখস্থ আছে, কিন্তু এর মানা, এর তরজমা আল্লাহ সূরাতে কি বলছেন আমরা সকলেই কি জানি ভাই? জানি কি? জানি না। মুখস্থ আছে, পড়েছি, কিন্তু এই সূরাটার মানা মতলব আমরা জানি না। ভাই মানা মতলব আজকে আমি বলতে পারবো না, আমার কাছে সময় খুব কম। তবে আজকে যে এত কষ্ট করে আমরা এখানে বসে আছি, আমাদের উদ্দেশ্য আছে না নেই? আজকে এখানে বসে আছি, আমাদের উদ্দেশ্য আছে না নেই? যে আল্লাহ জালসা শুনতে এসেছি, কিছু দান করব, জালসা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, আমল করব, আর তারপরে আল্লাহ খুশি হবেন। খুশি হয়ে কোথায় দিবেন? জান্নাত না জাহান্নাম? জোরে বলে জান্নাত। আজকে কি আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিবেন? নামাজ, রোজা, হজ, যাকাত, নিজের জাকাত আছে, এগুলো করতে হবে। এই ছাড়া কিছু এমন আমল আছে যে আমলটা করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন, জান্নাত পাওয়া যাবে। জান্নাত কার জন্য? কোন মানুষেরা জান্নাতের ভিতরে যাবে? আল্লাহ কখন কোন আমলে কার পরে রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই, আল্লাহ জানছেন। সে একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সব সময় তেলাওয়াত জিকির আজকার করছে, কিন্তু আমরা বলতে পারবো না যে এই লোকটাকে আল্লাহ জান্নাত দিবে। হতে পারে ওর জীবনে কোনো আমল একটা হয়ে যাবে যে আমলটাতে আল্লাহ নারাজ হয়ে যাবেন, আর যার কারণে ও জাহান্নামে চলে যাবে। একটা লোক মদ পান করছে, নেশা পান করছে, গাঞ্জা, বিড়ি সবকিছু করছে, কিন্তু ওকে আমরা বলতে পারবো না বেঁচে থাকাকালে এই শালা তুই জাহান্নামে যাবি মরার পর। না, এটা বলা হবে যে ভাই তুমি যে কাজটা করছো এটা জাহান্নামের আমল, এটা পাপের কাজ, গুনার কাজ, কিন্তু বলা যাবে না তুই জাহান্নামে যাবি। কে জানি আল্লাহ তাআলা কখন আল্লাহ তাকে বর্ষে দিবে। এর উদাহরণ ভাই গান আসতে শুরু হয়ে গেছে, আমি বেশি বলবো না, একটু লেখা রাখেন, তখন আমি দোয়া করছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা মহিলা নামাজ রোজা সব করতো, কিন্তু একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। কাকে মেরেছে ভাই? একটা বিলাই, বিড়াল। এই যে আমাদের বাড়িতে আসে না, মাছ যদি খালি খেয়ালাই, মা কালাকে লিপাটি লাগা মিলাই, আয় তুই আয়, তোকে দেখাচ্ছি, যা থাকবে হেঁচারা কায়দা চালিয়ে দিব। এই দেখেন, একটা বিলাইকে মারার কারণে জাহান্নামে ঘোষণা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল বলেছেন ইমরাআতুন ফাহিশা, একটা বেশ্যা, জিনা ব্যভিচার করত মহিলা, কুকুরকে পানি পান করার জন্য জান্নাতি হয়ে গেছে। বলবেন কেমন করে? আল্লাহর নবী বলেছেন একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, গরমের টাইম, পিপাসা লেগেছে, তাকে পানি পান করবে। আজ থেকে মোটামুটি 15-20 বছর 20 বছর আগে টিউবওয়েল ছিল ভাই, কল এলাকাতে ছিল কি কল, ইন্দারাতে পানি তুলে তুলে খেয়েছেন আপনারা।
এখনো মেলা জায়গাতে আছে। চলে যান ঝাড়খণ্ড সাইডে, কল আছে কিন্তু খুব কল, আমাদের মতন বাড়িতে ঘরে ঘরে নেই, পানির খুব অসুবিধে। ইন্দারাতে তো পেটি ছেলেটা যদি হাঁটছে, সেনাটা বিচার করে হাঁটছে, হাঁটতে হাঁটতে ওকে চুপাসে লেগেছে, গরমের টাইম পানি পান করবে। তো পানি পান করবে তো ইন্দারা পেয়েছে, কুয়া আছে, কিন্তু পানি ওঠার জন্য ডোলও নেই, রশ্মিও নেই। বিনা ডোলে বিনা রশ্মিতে পানি তোলা হবে ভাই? একটু মাথা হিলান না, হবে? হবে না। খুব কি করবে? দেখছে যে একটা কুকুরও ওই ইন্দারার পাঞ্জরে এমন তাকে পিপাসা লেগেছে, জিভটা বের করে দিয়েছে, মাটি কাদা চাটছে, পিপাসা লেগেছে একটা কুকুরকে। এবার মহিলা সুবহানাল্লাহ মনে মনে বলছেন, আল্লাহ জি আমি একটা মানুষ, আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো, পা দিয়েছো, বলার জন্য মুখ দিয়েছো, আমি নিজে যদি পানি তুলতে না পারি, আয় আল্লাহ আমি অন্য মানুষকে বলতে পারবো ও ভাই দাদা রে আমাকে পিপাসা লেগেছে, তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। আমি মানুষ, আমি বলতে পারবো, কিন্তু একটা আবুলা ধান, এই যে একটা জানোয়ার কুকুর, তাকে কত পিপাসা লেগেছি, লোককেও বলতে পারে না, মানুষকে বলার তার ক্ষমতা নাই। এবার মহিলাটা মনে মনে বলছেন, আয় আল্লাহ আমি যেমন মানুষ, আমাকে পিপাসা লেগেছে, আমি পিপাসার কারণে আমি ছটফট করি, এই মতো একটা কুকুরও পানি পান করার জন্য ছটফট করছি, আল্লাহ জিভটা বের করে দিয়েছি, তার হাঁপি উঠে গেছি, এই দেখো আল্লাহ মাটি চাটছে, গাদা চাটছি, না আমি তাকে পানি পান করাবো, কুকুর হতে গেল আমি তাকে পানি খাইয়ে দেব, কুকুর হতে গেল আমি তাকে পানি দিব, কি দিয়ে পানি দিব, কি দিয়ে পানি তুলবো, এখানে তো ডলো নাই, এই জায়গাতে তো কোনো রশ্মি নাই। আল্লাহর নবী বলেছেন, ওই মেয়ে ছেলে সুবহানাল্লাহ তার শরীরে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল, আপনারা দেখবেন টোনাতে করে আমার কত ভাইয়েরা ভুজা খাই, মুড়ি খাই, টোনা বানিয়ে বানিয়ে। আল্লাহর নবী বলেছেন, ওই মেয়ে ছেলে তার শরীরে যেটা ওড়না ছিল, দোপাট্টা ছিল, ওই ওড়না চাদরকে টোনা বানিয়ে দেওয়া হলো, ওইটাকে টোল করা হলো, ওই ওড়নাকে রশ্মি করে দেওয়া হলো। এইবার কোন রকম কষ্ট করে 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 ডুবিয়ে 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 পানি তোলা হলো। আল্লাহর নবী বলেছেন, ওই ওড়না দোপাট্টাতে সুবহানাল্লাহ পানি তুলে একটু পায়ের কোমভাবে গর্ত করে পুকুরের সামনে পানিটাকে ঢেলে দেওয়া হলো, পুকুর চেপে দিয়ে চেটে 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 পানি পান করলো। দেখবেন বাড়িতে গরু আছে, বকরি ছাগল আছে, পানি দিবেন তো চুম করে খাবে, যেমন মানুষ খায় চুম করে খাবে, আর কুকুর ওকে পানি দিবেন, মার দিবেন, যাই দিবেন, চুম করে খাবে না, জিভে চেটে চেটে খাবে ভাই, জিভে চেটে চেটে খাবে। এবার ওই কুকুর জিভে দিয়ে চেটে খেয়ে 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 যখন তার পেটটা ভরে গেল, মনটা তার শান্তি পেয়ে গেল, ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে একটা সানিয়া মেয়ে ছেলে, একটা ফায়সা মেয়ে ছেলে নেকি মনে করে একটা কুকুরকে পানি পান করাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনকে এই আমলটা এত ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনকে এই আমলটা এত পছন্দ হলো, একটা আমল এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাকে বলি, কুকুর কত বড় নাপাক জানোয়ার, কুকুর কত বড় নাপাক জানোয়ার। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে কুকুর যদি তোমাদের থালাতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি তোমাদের ভাতে মুখ দিয়ে দেয়, ওই ভাত তুমি খেয়ে না ফেলে দাও, তোমাদের রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি খেয়ে না তুমি ফেলে দাও, তোমাদের তরকারিতে মুখ দিয়ে দেয়, রুটি খেয়ে না তুমি ফেলে দাও। আল্লাহর নবী বলেছেন, উম্মত যদি কুকুর তোমাদের হাঁড়িতে বর্তনে কড়াইতে মুখ দিয়ে দেয়, তাহলে তোমার বর্তনটা অতক্ষণ পর্যন্ত পাক হবে না, পাক হবে না, যতক্ষণ পর্যন্ত 7 বার করে থাকে না ধুবে। একবার তুমি মাটি ছাইতে মেজে লাও, আর 6 বার এমনি এমনি ধুয়ে লাও। তাইলে বলার উদ্দেশ্য বন্ধুরে, কুকুর এত বড় একটা নাপাক জানোয়ার, সেই কুকুর যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, থালিতে বদলাতে মুখ দিয়ে দেয়,
নয়, 7 বার করে ধুতে হবে, তাইলে সেই বার্তনটা পাক হবে। এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে, এরকম কুকুরকে পানি পান করে যদি আল্লাহ জান্নাতে ঘোষণা করতে পারেন, তবে আল্লাহর ঘর বানায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করে জান্নাতে ঘোষণা করতে পারেন না? পারেন কি পারেন না? যারা বলেন পারেন কি পারেন না? এই যে দেখেন, গত বছর একটা জালসা করেছি আমি বনালীর পার্শ্বে খড়বাড়ি মুজাহিদ মুখিয়ার গ্রামে। এবারও জালসা ছিল, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার কারণে জালসাটা হয়নি। একটা লোক, মসজিদের জালসা ছিল, 7,95,000 টাকা এসে নগদ দিলেন, বলেন মাওলানা দোয়া করে দেন। মসজিদের জালসা, একটা মহিলা 1 লক্ষ টাকা, কেউ 2.5 লক্ষ, কেউ 3 লক্ষ, এই করে করে দান দিয়েছেন। ভাই আজকে হলো মসজিদের জালসা, আল্লাহর ঘর, যে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম ভালো জায়গা, সেই ঘরের জন্য 1 টাকা দিবেন তো আপনার কাছ থেকে 1 টাকা নেব। তবে ভাই দেখি তো আজকে কোন এমন ভাই, মা, খালা, দাদি, নানি আছেন যে 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? ভাই মসজিদের পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, মাওলানা জীবনে কিছু আর নাই আমার, মরে গেলে সব পড়ে থাকবে, এই 1 কাঠা জমি আমি মসজিদে লাগিয়ে দিলাম। আর যদি না থাকে, মাঠে ময়দানে আছে কোন জায়গাতে, মাওলানা আমি দিয়ে দিলাম 1 কাঠায় কিংবা 1 ডিসমিল জমিন, বিক্রি করে যা টাকা হবে আমি মসজিদে লাগিয়ে দেবো। দেখে আছেন কেমন? এবং ভাই মোটামুটি এই মসজিদে 50 কন্ট্রোল মোটামুটি রড লাগবে আপনাকে ছাদ পেটাইতে, 200 থেকে 300 পকেট সিমেন্ট লাগবে আপনার। মোটামুটি এই দেখেন 10 থেকে 15 গাড়ি গিফটি এবং ভালো লাগবে। ভাই বেশি আপনার কাছে চাইনি, যে যা পারবেন দিবেন। আসেন তো দেখি, 20টা লোক খাইয়ে যান, মাওলানা আমি 1 গাড়ি ভালো দিলাম, মাওলানা আমি 10 বড়া সিমেন্ট দিলাম, মাওলানা আমি 50 বড়া সিমেন্ট দিলাম, মাওলানা আমি 2 গাড়ি দিয়ে দিলাম, মাওলানা আমি অমুক দিয়ে দিলাম। এই করে করে দেখি কোন আল্লাহর বান্দা আছে আজকে 10 থেকে 20টা লোক, কেউ 1 গাড়ি বালু, কেউ 1 গাড়ি সিমেন্ট, কেউ 100 বড়া সিমেন্ট, কেউ 1 টাকা কিটি দিয়ে দিবেন, কেউ 1 টাকা বালু দিয়ে দিবেন। এরকম ভাবে আল্লাহ ভালো রেখেছেন আল্লাহর ঘরের জন্য। একটু আসেন তো ভাই দেখি, একটু আল্লাহর হস্তে। আর 200 পকেট সিমেন্টের আপনার রাখলাম, 10 বড়া, 5 বড়া, 20 বড়া, 2 বড়া, 1 বড়া, এই করে করে। আর মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে দেন আপনারা, চাদর পেঠিয়ে দেন মা খালাদের পিন্ডালে। মায়েরাকে বলবো আপনারা মন খুলে খুলে টাকা, গলার হার, নাকের, কানের যা পারবেন চট করে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাকে দানটা একটু মেহরবানি করে দিয়ে দেন। এই দেখেন গুম নামে আমার একজন ভাই 1100 টাকা দান, আল্লাহুস সামাদ। মোটামুটি ভাই আমার 3 থেকে 4 বড় সিমেন্টের দান করেছেন, আল্লাহুস সামাদ। ভাই একটু মেহরবানি করে যতটি লোক এখানে এসেছেন নিয়াত করেন যে কম করে 1 বড় সিমেন্টের দামও আমি দিয়ে যাব। আমি গরিব মানুষ, খাচ্ছি কিন্তু 1 বড় সিমেন্টের দামও আমি দিয়ে যাব। এই নিয়তে আজকে এসেছেন ভাই, একটু আল্লাহর রাস্তে দেখি সর্বপ্রথম 100 সেফটি বালু দিতে পারবেন কি? 100 সেফটি গিট্টিকে দিতে পারবেন? দেখি যদি টারাক পারেন তো টারাকে দেবেন, আর যদি না পারেন তো ট্রেক্টরে আপনারা দেবেন। কেউ 1 কুইন্টাল রড দেবেন। 3টা জিনিস বেশি লাগবে, ছড়, গিট্টি, বালু, সিমেন্ট, 4টা জিনিস ভাই লাগবে। আপনার এই মসজিদে এখন বেশি কাজ আছে, আল্লাহর রাস্তায় একটু আসেন ভাই। মাশাআল্লাহ একজন ভাই আমার 500 টাকা দান করেছেন। আনিসুর রহমান ভাই 1000 টাকা দান করেছেন, আর 1 কুইন্টাল মাকে দান করেছেন। মাশাআল্লাহ ভাই, এটা হলো মসজিদের জালসা, একটু মন লাগিয়ে দান করবেন ভাই। দেখি এই আল্লাহ ঘরকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ নাসির ভাই, একটু বেশি করে দিবেন। না সিমেন্ট গালা দেন ভাই, হে সিমেন্ট গালা দেন, একটু বড় করে কমসে কম সিমেন্ট গালা দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। এই নাসির ভাই দেখেন 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কে দিলে? আপনার নাম কি? মোহাম্মদ মাইনুলের মা খালা আমার বাড়ি থেকে দেখেন, এই দেখেন আল্লাহ চাঁদের বাড়া দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা, কি আপনার নাম? মোহাম্মদ কাসিম। এই এলাকাতে বাড়ি পীরগঞ্জ হরদা থেকে। মাশাআল্লাহ 1000 টাকা জমা করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভালো আছেন? কি আপনার নাম? হযরত আলী। মাশাআল্লাহ। তো এই সামান গালা দিবেন না, গাড়ি বালু টালু গিট্টি মিট্টি কিছু জি দেন আল্লাহর রাস্তায়। ভালো রাখবেন না, আল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ। এলাকাতে মনে হয় বাড়ি নাকি?
মেহমান নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ ভাই একটু মেহেরবানি করে চট 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 করে আইছেন ভাই। আমার পরে আরো যোগ্য যোগ্য বক্তা বসে আছেন, তাদের মুখ থেকে শুনতে হবে। আমি ইচ্ছা করেছিলাম কিছু বলবো, কিন্তু ভাই আমার সময় শেষ হয়ে গেছে, আমাকে কালেকশন আদায় করতে হবে কিছু। এই জন্য আপনারা আল্লাহর রাস্তায় 10-15 মিনিটের মধ্যে এই কালেকশনের কাজটা করে দেন, পরবর্তী বক্তা হাজির হয়ে যাবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন আমার মাইনুল হক আম্মা খালা আমার নিজের স্বামীর জন্য হাত থেকে বালা খুলে দিয়ে দিয়েছেন। আল্লাহ জি মাথার তাজ মাথার ছাতা হারিয়ে গেছি, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মানওয়ার করে দাও। আল্লাহ একজন না আমার 1000 টাকা, আরো একজন না আমার 1000 টাকা। আল্লাহ কার মা মরে গেছেন, কার আব্বা মরে গেছেন জানি না রে মাওলা, তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এ ভাই কি আপনার নাম? আব্দুর রহমান। এলাকাতে বাড়ি নাকি? আহা, এ ভাই 500 টাকা দিয়ে হয়ে গেছে ভাই। কাজ করেন তো हाजी साहब चले ना कि बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा एक गाड़ी वाली মোটামুটি 500,000 টাকা লাগে। 5,000 করতেন সোজা সোজা দেন, এক কোটা দান কিন্তু আপনি পাইনি মোটা আকারে দেন ভাই। আল্লাহ ভালোবাসবে, জীবনে কি আছে ভাই দেখেন ইনশাআল্লাহ দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আমার বুড়া নানা, বুড়া মানুষ খাটতে পারে না, তাও আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে। এই আল্লাহ দেখো 500 টাকা জমা করে দিয়েছে, মাশাআল্লাহ। এই দেখেন কটি হলো 900 টাকা, আর 100 হলে 1000 পুরিয়ে যেত ভাই। 1000 পুরিয়ে দেন কমসে কম, ঠিক আছে? আর নাই মনে হয় তো দিয়ে দেন ভাই। আমার ভাই কি আপনার নাম? মোহাম্মদ নাসিম। হাজি এত সুন্দর চেহারা, 500 টাকা দিয়ে চলেছেন, জোড়া লাগান ভাই। এ না দুবার সিমেন্টের দাম দিয়ে দেন কমসে কম। নাসিম ভাই আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটা চিনেছেন আল্লাহ তাআলা কি জি? হ্যাঁ মাশাআল্লাহ। জি হাজি সাহেব কি নাম? নানাজি হাজি সাহেব, আল্লাহ আপনাকে দেখাচ্ছেন মক্কা। এই 1000 টাকাতে হবে না কাজ নানা, একটু মোটা করে দিয়ে যান। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হাজি সাহেব আল্লাহ আমার 1000 টাকা কে দিলে ভাই? মোহাম্মদ জামাল উদ্দিন ভাই 2000। কে হলো তোমার আব্বা না এখানে? আচ্ছা দাদার জন্য দিলে। 2000 জামাল উদ্দিন ভাই, পারলে আর 3000 থেকে 5000 টাকা পুড়িয়ে দিন। চেহারা খান্ডা তো জানি না কোন জায়গাতে আছেন, জামাল মানে হলো খুব সুন্দর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে আল্লাহ তোমার বান্দারা দান করে গেল, কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে আব্বার জন্য, কে ছেলের জন্য, কে বিবির জন্য। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ যারা মুসিবতে আছে তারকে মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু আসেন ভাই, যত লোক আছেন একটা করে বড় সিমেন্টের দাম দেন, ইনশাআল্লাহ মসজিদের কাজ কিন্তু হয়ে যাবে। যারা পকেটে আছে দেন নগদ, যারা পকেটে নেই মোবাইলে আছে, এখানে স্ক্যানারের ব্যবস্থা আছে, এখানে মোবাইল ফোন পের ব্যবস্থা আছে। আপনারা মোবাইলে এসে আপনারা দিতে পারবেন ভাই। একটু আল্লাহর রাস্তায় আসেন। এইটা কেন মনে হয় এই সাইডে মনে হয় এগুলা স্ক্যানার লাগা আছে নাকি, আপনারা এই মোবাইলে এসে দিতে পারেন। আর মা খালাকে পিন্ডালে যারা গেছেন আপনারা একটু তাড়াতাড়ি করে চান্দা করে একবারে দিয়ে পাঠান, চট 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 করে আসেন। আসেন ভাই তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ উসমান। এখানে বাড়ি নাকি? উসমান গানি নিজের জান মাল সব কুরবানি করে দিয়েছিলেন আল্লাহ রাহে, সেই নামে নাম পেয়েছে। একটু দেবেন না ভাই? আর জোড়া লাগিয়ে দেন ভাই। উসমান ভাই আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আল্লাহ একজন ভাই আমার 500 জোড়া লাগান নাকি ভাই? 1 টাকা করে দিলে কাজ চলবে। হায় আল্লাহ, হ্যাঁ এটা জামাই আল্লাহুস সামাদ দেন ভাই। মোহাম্মদ ইন্তেকাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 দেখলে কারো যে পারবেন দিতে? জি এক গাড়ি ভালো দেন না, আমার হাতে একটু গাড়ি ভালো পাইনি এখানে। হায় আল্লাহ, লেকিন ইন্তেকাম ভাই এক গাড়ি वाली নারে তাকবীর। মাশাআল্লাহ। এই তো ভাই দেন ইন্তেকাম ভাই, নওজওয়ান মানুষ আপনারা না দেবেন তো কে দেবে? মাশাআল্লাহ। কি নাম ভাই? মজিবর নানা আমার 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। পুরিয়ে দিলেন হার ভাই।
খড়বাড়ি থেকে মোহাম্মদ শফিক দেখেন খড়বাড়ির নাম নিলাম আর খড়বাড়ির মানুষ এসে হাজির মাশাআল্লাহ জাযাকাল্লাহ খড়বাড়ি থেকে আল্লাহ মোহাম্মদ শফিক 1000 টাকা জমা করে দিলেন 1 লক্ষ টাকা মনে করে কবুল করো দাদির নামে আচ্ছা জামাল উদ্দিন ভাই 2000 দিয়েছিলেন আগে 3000 আর এখন 1000 4000 আর 1000 বাঁচলো ভাই তাহলে 5000 টাকা কিন্তু হয়ে যাবে না না পেয়ে দেন আপনি 5000 মানসুর পান খাওয়া থেকে আমার ভাই 500 টাকা জমা করলেন আহা তারিখ আমার কাঁসার একটা থালি কচুর আর একটা বাটি মাশাআল্লাহ একটা গিলাস আর উপর থেকে 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজি রোজ করে আল্লাহ বরকত দাও কামাই ঠামাই আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন একজন মহিলা 1000 চাদর আর 50 টাকা দান করেছেন ভাই আপনারা বসে আছেন মনে হয় যে সবাই দান করে দিয়েছেন নাকি আগে এরকম মনে হয়েছে ভাই একটু উঠেন এক বড় দু বড় করে সিমেন্ট গালা দেন ভাই আল্লাহর রাস্তে আল্লাহ তাআলা করেন বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষ আমার ঘর নির্মাণ করবে কে আমার ঘর বানাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে স্বীকার করেছে এই দেখেন আব্দুল কাইয়ুম ভাই এখানে থাকলে একটু আসেন না তার বাড়ি থেকে এখানটা ক্যাথা এসেছে ওরে আল্লাহ 5-6 হাতের ক্যাথা কত সুন্দর ক্যাথা আল্লাহ এই ক্যাথা সিয়াতে কত চোখ ঝলমল করেছে কত স্বামীর গাইল খেয়েছে কত লোক ফুটা হয়েছে কিন্তু আল্লাহ জি তোমার ঘরের জন্য আল্লাহ ক্যাথা জমা করে দিয়েছে আল্লাহ এই ক্যাথার বদলাতে তুমি জান্নাতের ক্যাথা দান করিও মাশাআল্লাহ জাযাকাল্লাহ আরো একটা ছোট ভাই এখানে নিতে এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল ওগো আল্লাহ দয়াময় দানির দান দান তার কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান আমিন ভাই এক বড়া দু বড়া করে সিমেন্ট গালাতে 100 বড়া সিমেন্টের আবদার করেছি এখানে বিসমিল্লাহ হয়নি এক ফোঁটা হায় আল্লাহ মাশাআল্লাহ আর একটা ছোট ভাই 200 টাকা জমা করে গেল আল্লাহ 2000 টাকা মনে করে কবুল করো মাশাআল্লাহ ভালো আছেন 1000 দিলেন ভাই সিমেন্ট গালা দেন না চিঠি জি দেন 5-10 বড়া দেন কম করে সিমেন্ট গালা হায় আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ একজন ভাই আমার বেনামিতি 1000 টাকা জমা করে গেল 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও কামাই ধামাই আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো আমিন ভাই আল্লাহর ঘর এটা মনে করিয়েন না যে গায়ে মসজিদ ওরাই দান করবে আল্লাহর ঘর এটা আর আল্লাহর রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান যে আল্লাহর ঘর বানাবে এখানে এই কথা বলা হয়নি যে গ্রামে মসজিদ আছে ওরাই বানাতে গেলে পাবে চেনা না হলে সৌদি আরব থেকে বিভিন্ন দেশে দেশে মসজিদ দিচ্ছে ওরা কিন্তু দিত না যদি এই নেকিটা যদি তারা মনে করত তাহলে মাশাআল্লাহ আইছেন নানাজি সালাম করে নিন মাশাআল্লাহ কি আপনার নাম মোহাম্মদ মুসা আহা একজন নবীর নাম ছিলেন মুসা যেই মুসাকে ফেরাউন মারতে চেয়েছিল কিন্তু আল্লাহ যাকে বাঁচায় তাকে কে পারে মারিতে সেই নামে নাম নানা আমার মুসা সাহেব 1000 আর দিবেন না জি সিমেন্ট গালা দেন না যেটি সিমেন্ট গালা লেখেন বিসমিল্লাহ করেন তো আপনি এক বড়া দু বড়া করেন কমসে কম জোড়া জোড়া করতে হয় মাশাআল্লাহ নারে তাকবীর এই দেখেন মুসা সাহেব নানা আমার 1000 আর প্রথম বিসমিল্লাহ হয়েছে 2 বড়া সিমেন্ট ভাই তাহলে 100 বড়া সিমেন্টের আবদার করেছি 2 বড়া হয়েছে ইনশাআল্লাহ 100 বড়া পূর্বে আল্লাহ চাহে তো মাশাআল্লাহ এই দেখেন আমার যুবক ভাই কি নাম আই ভাই সালাম করে দি ওরে আল্লাহ লাখ টাকা তো সিটলে হয়ে যাবে একটা আবার ফেল দিয়ে দিবে আর 500 টাকা দিয়ে চলে ইচ্ছে এ ভাই সিমেন্ট গালা দেন 10 বড়া বিজলি মিস্ত্রি ওরে আল্লাহ এক তো তার খালি 60 দেবে 500 টাকা নিয়ে আর না তার একবার আসবে তুই শর্ট খেয়ে মরতে তো ভাই বিজলি মিস্ত্রি সাহেব 500 দিলেন কমসে কম 2000 টাকা দিয়ে দেন ভাই জি
দেন ভাই আল্লাহ রাস্তে ইনশাআল্লাহ দিবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আমিন। কি নাম ভাই আপনার? মোহাম্মদ আশরাফ বিজলি মিস্ত্রি। 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজ করে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো এক ভাই আমার আব্বার নামে কি আপনার নাম? মোহাম্মদ নুহু। আব্বা মারা গেছে। আর এখানটা জানা হে ভাই 1000 টাকা ফিরিয়ে দেয় ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। নুহু ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। হ্যাঁ রে আব্বা, দুনিয়াতে আব্বা নাই, কবরের ভিতরে চলে গেছি। আল্লাহ কত কষ্ট করে আব্বা লালন পালন করেছেন, আজ আব্বা দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। আল্লাহ জি, আব্বা জান যদি থাকতেন কত আদর করে আব্বা 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 বলে ডাকতেন। আহারে মাটির ঘরে চলে গেছি। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আছে না। আল্লাহ এই রব্বুল আমিন, আব্বা জান যদি কবরে কোনো মুসিবতে থাকি, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বেঁচে আছে, মাকে ভালোবাসো। আল্লাহ মাকে তুমি বিছানায় ফেলে রাখিও না। আল্লাহ ভাইয়ের হাতে টাকাতে পয়সা দিয়ে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শূন্যকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্যকার। জগতে আইলে তুমি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই সালাম করবেন না? কি নাম? বিয়ে হয়নি এখানে নাকি হয়েছে? আহা, তো এই হার নানিটার নামে আর একটা দিবেন না, যে আপনাকে কত সুন্দর করে ভাতেন দেখাওয়ায়, গোসেন দেখাওয়ায়, মাছেন দেখাওয়ায়। হ্যাঁ দেন ভাই, না তো কয়ে দেবো বহিন যে খেলাও তোমার করে ময়ে নাই, একবার সিমেন্ট গালা দিয়ে গেল না, ভোর থেকে কিন্তু নাস্তা বাজে সব বনর লেগে। হায় আল্লাহ, একবার সিমেন্ট গালা দিয়ে যাও ভাই কমসে কম। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ বেনামিতে একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ ভাই এদিকে সালাম করে দিয়েছেন, 1000 টাকাতে কাম চলবে যে ভাই, কহেন তো। ওরে আল্লাহ, হ্যাঁ আপনারা যদি না দিবেন তো কে দিবে ভাই, কহেন তো। হায় আল্লাহ। হ্যাঁ জি 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 ভাই, ঠিকাদার মানুষ 10,000 টাকা কমসে কম দেন, আপনারা না দিবেন তো কে দিবে ভাই? হ্যাঁ একটু হিম্মত করেন ভাই, দেন কেটে বাইরে টাড়িয়ে দেন, একটা গাড়ি বালু গালা দেন। যে রায় খাটো দিব আপনাকে আর ঘুরিয়ে দেবো না, হাতে পেয়ে নিয়েছি, কিন্তু সিমেন্ট গালা কমসে কম দেন 5-10 বড়া, 2 বড়া 5 বড়া করেন। হ্যাঁ আল্লাহ, 2 বড়া সিমেন্ট ঠিকাদার মানুষ কি কে লিখছে? আমার ঠিকাদার ভাই কি নাম? নামটা কি আপনার? রাফিক ভাই। 5 বড়া সিমেন্ট, ওপর থেকে 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করে নাও। মনে আছে কে দিলে এটা? আহা হা হা, এই দেখেন জামালউদ্দিন ভাই আমার 5000 টাকা পুরা করে দিয়েছে। নারে তাকবীর। আর 1000 টাকা কিন্তু হইলে এক গাড়ি বালুর দাম হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ আশা করছি পুরা করে দিবে আর ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মোহাম্মদ নাসিম টিকাপুর থেকে 1000 টাকা জমা করে দিন। আল্লাহ আল্লাহ তোমার ঘরকে ভালোবাসি, আল্লাহ থেকে তুমি ভালোবাসি। আল্লাহ জামালউদ্দিন ভাই 5000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে কবুল করো। হাতের টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও। আমিন। কি নাম? এমডি শহীদুল। 1 বড়া সিমেন্ট আর 100 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ছোট ভাই এখানে এলো, 50 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়া মাহিয়া জানিল দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। মা খালার কে দান গালা তাড়াতাড়ি করে আসে। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কে দিলে? আপনার নাম কি? নাজিবুল হক। 1 টাকা গলার হার, 200 টাকা আর 1 টাকা ক্যাথা বেটির জন্য দিলে। তো সিমেন্ট গলা দেন নাজি ভাই।
দেন দুবার দেন কমসে কম সিমেন্ট গালা এদিকে আসেন ভাই আল্লাহুস সামাদ। এই দেখেন আমার ভাই দুবার সিমেন্ট দিলেন মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? শাহনামাজ এখানে বাড়ি। তো এই 500 টাকা দিয়ে ভাই যে দোয়া করতেছি তো এই ভাই একটু বাড়িয়ে দেন, জোড়া লাগান ভাই কম করে, আর জোড়া দিয়ে দেন দেন ভাই। হাজি কানোয়া বাজারে গোটা মুসলমানেরই দোকান, সব বিজনেসম্যান এদিকে আছে আল্লাহর রহমতে। ওইগুলা দেন না ভাই কি দিচ্ছে, লাল গালা কালো গালা খান্ডা দিবে তো আল্লাহুস সামাদ। আর দেখেন ভাই দান আসছে কত, একবারে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি সর্বপ্রথম এই জায়গাতে দেখতে পাচ্ছি যে একবারে দান মনে হয় ওই মনে হলে দিলাম, না হলে না দিলাম, এরকম দান আসছে ভাই। মনে হয় জিয়াল বেল করছে, এরকম হয়েছে, দিব কি দিব না আগা পিছা করছে, এরকম করে আল্লাহর ঘর বনবে ভাই। কহেন তো আল্লাহ যদি খুশি হয় তো আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা চাইবেন তাই দান করবে। আজ আপনার কাছে মাল আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি সবকিছু আছে, এটা আল্লাহর দেন। আল্লাহ দিয়েছে, চাইলে আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে, নাই আল্লাহ চাইলে আপনাকে দিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমি যে নিয়ামত দান করেছি আমার রাহে খরচ করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে আরো বেশি বেশি করে দান করব। ভাই একটু উঠেন আপনারা, কিছু নাই ধান এলাকাতে হয়েছে, ধান গালা 50 কিলো 1 মণ 1 কুইন্টাল করে ধান গালা দেন ভাই। এরকম করে 10 20 50 100 200 এই খুচরা দানে মসজিদ বনবে ভাই। কহেন তো মসজিদ একটা মোটা দান লাগবে। আল্লাহ তাআলা বলবেন রে বান্দারা, নিজের বাড়ি 50 লাখ টাকাতে বানাতে পেরেছো, 10 লাখ টাকাতে বানাতে পেরেছো, আর গোটা সমাজ নিয়ে আমার একটা ঘর 10 লাখ টাকাতে তোমরা বানাতে পারোনি। আল্লাহ যখন এই হিসাবটা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তখন কিভাবে জবাব দেব ভাই বলেন তো? এই জব থেকে কি আমরা পাস করতে পারবো, নাজাত পাবো না খুব। এই জন্য ভাই একটু আসেন, আপনারা মিলে জুলে আসেন একটু আল্লাহর রাস্তে, আর নিজের দানটাকে দিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাম যেমন কাম তেমন। ভাই আমার আমির সাহেব এক টেলার মাশাআল্লাহ। তো তারাকে পারবে না, তারাকে আমির ভাই, আমির ভাই, আমির ভাই, শুনেন না এখন করেন 9000 টাকা সেফটি গেটটি, এক গেটটি 100 সেফটি গেটটি আর 100 সেফটি বালু দিতেন আপনি যান, ঠিক আছে? 6000 আর 9000 15000, জি এটা মানে 14000। আর মাশাআল্লাহ নারে তাকবীর। আমার ভাই মোহাম্মদ আমির 15000 টাকা ইনশাআল্লাহ দান করবে। জি আহা, আব্বা মরে গেছেন, আল্লাহ রাসূলের হাদিস, বাপ মরে গেছে, মা মরে গেছে, ছেলে পেলে যদি দান করে মা বাবার জন্য আল্লাহ অনলাইন কবরে পৌঁছে দিবেন দানটাকে। এই আশাতে আমার ভাই আমির সাহেব 15000 টাকা দিলেন, আব্বা মারা গেছে। কি নাম না আপনার? হযরত আলী। হযরত আলী ভাই আমার 500 টাকা দান, 1000 টাকা পড়তে 500 টাকা কম। আর এখন দেন ভাই নানাজি, একটা বেটি ছেলে, এই দেখেন 50 কিলো ভুট্টা, ঠিক আছে লেখেন হযরত আলী ভাই 50 কিলো মাত্র। এই দেখেন আমির ভাই 5000 নগদ করলে 10000 টাকা বাকি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর হযরত আলী ভাই 50 কিলো মাত্রই আর 500 টাকা মাশাআল্লাহ। একজন বেটি মারা গেছে ভাই আমার, এখন গলার হার উপর থেকে টাকা জমা করে দিয়েছি, আল্লাহ তার টাকা দেবো করে দাও। আয় আল্লাহ আমির উদ্দিন ভাই আমার 15000 টাকা জমা করলেন, আব্বা জান দুনিয়াতে নেই, কবরে চলে গেছি। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আয় আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোমন করে দাও। কটি আছে ভাই? ভালো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কত 20 নাকি? আল্লাহ কি আপনার নাম? মোহাম্মদ সরফরাজ আলম। দেখেন আল্লাহ চেহারা এত সুন্দর করেছে, হেলোজেন ফেল হয়ে যাবে, হ্যাঁ? আর 5000 টাকা দিয়ে ফেল চলে যাচ্ছে। আল্লাহুস সামাদ, নারে তাকবীর। সরফরাজ আলম ভাই ইনশাআল্লাহ আমির ভাইয়ের জোড়া হবে না? হবে না? আমির ভাইয়ের জোড়া হবে না? জি জি ভাই 15000 টাকা করেন আপনি।
হ্যাঁ এখন এদিকে মুড়ি খেলেন, খালি এদিকে মুড়ি হলে হায় আল্লাহ। আচ্ছা এক কাম করেন, 5,000 হয়ে যাবে আর 5,000 টাকা আপনি যান, 10,000 টাকা নেবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সরফরাজ আলম ভাই আমার কত সুন্দর নাম, 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ফেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো। আল্লাহ বিজনেস করে উন্নতি দান করো। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। আর ওই একটা ছোট বহিন 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন। কি তোমার নাম? ফাতেমা খাতুন, নবীর বেটির নাম। ওরে আল্লাহ ফাতেমা খাতুন বলে চড়াই আইলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। মাশাআল্লাহ। মির্জাবাড়ি থেকে মফিজউদ্দিন সাহেব 2000, মির্জাবাড়ি থেকে শাহিদ ভাই 1000, 3000 এলো নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো মফিজ ভাই আর দিবে না কিছু? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো ও তো আছে না এখানে, তো হাতে দিয়ে পাঠালছে না, চলে গেছে নাকি? মফিজ ভাই পারে তো একবারই ভালো দিতে পারবে, আমি জানছি নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, না এখানে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ শাহিদ ভাই 1000, মফিজ ভাই আল্লাহ 2000, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। আর কি আছে ভাই? লেট করিয়েন না ভাই, তাড়াতাড়ি করে আসেন। মা খালাকে পেন্ডালে গেছে চাদর দিয়ে না, যায়নি? একটু খবর নেন না, যদি কেউ না যায় থাকে তো দিয়ে পাঠান চাদরটা তাড়াতাড়ি গেলে, ওরা দান করার জন্য ছটফট ছটফট করছে। আর দেখি এই এলাকাতে আমার কোন মা খালা বহিন এমন আছে এই মসজিদের জন্য একটা বকরি দান করবে, ছাগল গলা দান করবে। মেলা জায়গাতে পাওয়া গেছে ছাগল, দেখি এলাকাতে মা খালা ছাগল খুব পুষছে, একটা ছাগল গলা দান করছে, কি করতে পারছে কি পারে না, দিয়ে সকালে বেলাতে দিয়ে দিবে, খালি এখন বলে দেখ মালান আমি একটা ছাগল দান করলাম। ভাই কেউ আর নেই, 1 টাকার বোরা যদি আপনারা দেন 100টা মানুষ তো 100 বোরা সিমেন্ট হয়ে যাবে ভাই, বুন্দে বুন্দে তালা ধরে। 100 টাকার ম্যাগ হলে বোঝা যায় না, 1 টাকাতে হলে একটা নদী পুকুর হয়ে যায়। আপনি 1 বোরা দিবেন, ও 1 বোরা দিবে, কেউ 5 বোরা দিবে, কেউ 10 বোরা দিবে, এই করে 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 100 বোরা সিমেন্ট কিন্তু হয়ে যাবে। একটু উঠেন ভাই আপনারা, আল্লাহুস সামাদ। যা পারবেন আপনার পকেটে যা আছে 100, 200, 500, 1000 আপনারা দেন ভাই। আল্লাহর রাস্তায়, এটা আল্লাহর ঘরের জন্য জলসা, মসজিদের জন্য জলসা, আল্লাহর ইবাদত খাওয়ার জন্য জলসা। এই জন্য আপনারা কেউ বাকি থাকেন আল্লাহর রাস্তায় সবাই মিলে জিলে একটু চটচট চটচট করে আসেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দোটে আখি বোঝাইলে। মাশাআল্লাহ। কি না? আহা, শামসার আলী কানখদিয়া জালালগড় বাড়ি, 500 টাকা 1 কুইন্টাল ধান। দেখেন বাহিরকার মানুষ দান করছে, আর আমার এলাকার মানুষরা কোনটা আছে যে ভাই? হ্যাঁ, নুনগোলা, উঁচাটোলা, নিচাটোলা, জোকা, জালমারা, কি কি মেলাই গ্রাম আছে এখানে, চিমনি বাজার, কানুয়া বাজার, মাধবপুরা, মেলাই গ্রাম আছে। এলাকার ভাইরা কইজি আসা না কেউ এখান থেকে হেলতে চায় না ভাই, একটু আইসেন, হাট পাসাত করে আর দিয়ে যান। মাশাআল্লাহ। আল্লাহ আমার নানা জান কানপুরিয়া থেকে 500 টাকা আল্লাহ উপর থেকে 1 কুইন্টাল। ওরে আল্লাহ, একটু জানেন দেখিয়ে দিবেন আগে, না তো গাইল দিবে ওরা। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার মায়েরা খালারা, এই দেখেন 1 কাঁথা শুদ্ধাই দিয়ে বেঁধে দিয়েছে, কাঁথা খানটাও দিয়েছে জি, আর 1 কাঁথা দান দিয়েছে, আর একটা বদনাটাও দিয়েছে। একটু জোরে বলেন নারে তাকবীর। আহা, মা খালার দিল সব দিনই বড় জি ভাই। আহা, টাকা আছে তাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, কে শ্বশুরের জন্য, কে আল্লাহ দেওরের জন্য, কে বেটার জন্য, কে বেটির জন্য, কে মায়ের জন্য, কে আব্বার জন্য। আল্লাহ তোমার বান্দিরা পেন্ডাল থেকে আল্লাহ 1 কাঁথা দান দিয়ে বলছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মোহাম্মদ মাইনুল, আপনি ফাইনুল বাপ মারা গেছে 500, আর মার লেগে দিবেন না 500 দেন ভাই, মার লেগে দেন ভাই। হে
মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেউ নাই। এ ভাই মার লেগে দিয়ে যান, যদি মার করে মায়া থাকে তার এখানটা, না হলে লেখে দিন পরে দিয়ে দেবেন। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আরো একজন ভাই আমার 400 টাকা জমা করলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ ভাই সালাম করি, কি আপনার নাম? ওরে আল্লাহ, লাল কে আল্লাহ, তুমি খালি লালই দান করিও আল্লাহ। লাল বেটা দিও, লাল বেটি দিও, সোনা লাল দিও, বাড়িও লাল দিও আল্লাহ। খালি জাহান্নামের লাল ঘর থেকে আল্লাহ বাঁচিয়ে দিও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুস সামাদ। তো ভাই লাল মোহাম্মদ সাহেব এক গাড়ি বাবুলি ওয়ার্ড করতেছে 6000 টাকা। একটু জোরে নারা বলেন তো, নারে তাকবীর। এরকম নারাতে ফালি দিবে হায় রে আল্লাহ, একটু জোরে বলেন নারে তাকবীর। এইবার হয়েছে লাল মোহাম্মদ ভাই এক গাড়ি বালি, দেখেন ভাই ইনশাআল্লাহ। ইয়ে আল্লাহ, তো 10 দিন বালি পাওয়া যাবে, দিনাসি পাওয়া যাবে থোড়ে। ওরে আল্লাহ, এ ভাই এত হলো না ভাই, হ্যাঁ শোনেন না ভাই, লাল মোহাম্মদ ভাই এই দুবরা সিমেন্ট গেলা দিয়ে দেন ভাই। লাল মোহাম্মদ ভাই দুবরা সিমেন্ট লেখেন, ঠিক আছে দেবেন ইনশাআল্লাহ। লেখেন লাল মোহাম্মদ ভাই 1000 নগদ দুবরা সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মাইনুল হক ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান আমিন। সালাম করেলি, ভালো আছেন ভাই? কি আপনার নাম? মানসুর আলম। হার নানার নাম কি? হার নানার ভাই মানে মাইজ করলাম, আমার নাম হলো মানসুর আলম, তো নানাই হয়ে গেল আল্লাহুস সামাদ। 1000 ইটার দাম দিতে পারবে না? কম হয়েছে? ওরে আল্লাহ, এ না না শোনেন, 1 ঘন্টার রডের দাম দেবেন তো আপনি, যা লেগে যায় 1 ঘন্টার রড দিয়ে দেন আপনি, মরে যাবেন কবরে নাকি পৌঁছবে আপনার, বুঝতে পারলেন? কতটি পারবেন তাহলে? আর সিমেন্ট দিবেন তো 10 বড়া করে লেখেন মাশাআল্লাহ। নাম মানসুর আলম নানা, নারে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মানসুর আলম নানা আমার 10 বড়া সিমেন্ট দান করলেন, আল্লাহ নানার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজি করে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। ভাই সালাম করি। ওরে আল্লাহ, কি আপনার নাম? সাইফুল ইসলাম ভাই 20000 নাকি? আল্লাহুস সামাদ।